2026 সালের শুরুতেই মধ্যপ্রাচ্য যে বর্তমান পরিস্থিতির মুখোমুখি, ইরান জুড়ে ইসরায়েলি ও মার্কিন ড্রোন হামলার গুঞ্জন এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু সংবাদ পুরো বিশ্বকে এক অজানা আতঙ্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘ 37 বছরে ইরানের শাসনভার সামলানো এই নেতার প্রস্থান কি কেবল একটি দেশের ক্ষমতার পরিবর্তন, নাকি এটি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস? আজকের ভিডিওতে আমরা এই সংঘাতের গভীরে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আকিব। 1979 সালে বিপ্লবের পর থেকে ইরানের রাজনীতির প্রধান ভিত্তি ছিল পশ্চিমা বিরোধিতা। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলকে ইরান তাদের চিরশত্রু হিসেবে গণ্য করে আসছে। সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল দাবি করে তাদের লক্ষ্য ইরানের রিজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। কিন্তু প্রশ্ন হলো, শীর্ষ নেতাদের সরিয়ে দিলেই কি ইসলামিক কাঠামোর পতন সম্ভব? বিশেষজ্ঞরা ইরানের ক্ষমতা কাঠামোকে তুলনা করেন গ্রিকের উপকথা হাইড্রার সাথে, যার একটি মাথা কাটলে আরও একটি গজিয়ে ওঠে। খামেনির অনুপস্থিতিতে অ্যাসেম্বলি অব এক্সপার্টস দ্রুত নতুন নেতা নির্বাচন করবে। আলী লারজানির মতো প্রভাবশালী ব্যক্তিরা নেতৃত্বে আসতে পারেন, তবে আসল শক্তি লুকিয়ে আছে আইআরজিসি গার্ডের হাতে। দেশটিতে বহিরাগত হামলা চললেও আইআরজিসি তাদের শাসন টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠবে, যা শেষ পর্যন্ত দেশটিকে সিরিয়া বা ইরাকের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আমেরিকার অত্যাধুনিক F-35 বা B-2 বোম্বারের বিপরীতে ইরানের প্রধান অস্ত্র হলো তাদের ড্রোন এবং কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল। যদি আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে চাপ বাড়াতে থাকে, তবে ইরান তাদের হাতে থাকা হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে দ্বিধা করবে না। যদি মার্কিন কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হয়, তবে পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। সেক্ষেত্রে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ হয় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। ইরান যদি একবার এই পথ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে এবং জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এত সব কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, একটি সার্বভৌম দেশের ওপর ডেমোক্রেসির দোহাই দিয়ে এই যে হামলা, এটা কি দীর্ঘমেয়াদী শান্তি আনবে? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আলোচনার মাধ্যমে সমাধান আসুক। তো বন্ধুরা, আপনাদের মতামত আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।